অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে চলেছি উর্মি সবার সামনে চিৎকার করে বলে রূপা বাড়িতে পা রাখার সাথে সাথেই আমরা পথে বসে গেলাম। এটা শুনে দীপা রেগে গিয়ে বলে যে টাকাগুলো বাকি রয়েছে সেগুলো তো আর রূপাকে দেওয়ার জন্য নয়, এগুলো সবই পুরনো হিসাব। আর এই সব কিছুর জন্য দায়ী একমাত্র জয়া। এটা শুনে গর্মি উপরে উঠে যায়। যখন রূপা মনে মনে ভাবতে থাকে আমি বাড়িতে আসার সাথে সাথে বাড়িটা এলোমেলো হয়ে গেল। দীপ সূর্যকে বলে বড়মার জমানো কষ্টের টাকাগুলো বাবা সব শেষ করে দিল। তখন সূর্য বলে তুই এখনই ব্যাংকে গিয়ে টাকা নিয়ে আসবি। এটা শুনে সোনা বলে তুমি তো আগের মাসেই সব টাকা তুলে কাকাকে পেমেন্ট করে দিয়েছ। অন্যদিকে দেখা যায় রূপা বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় বাচ্চা মেয়েটি সোনাকেও বলে দেয়া। তারপর দীপা জানতে পারে জয় একটা টাকাও তাদেরকে দেয়নি। তাহলে আমি যে টাকা মাসের পর মাস জয়কে দিলাম সেই টাকাগুলো কি করল? অপরদিকে রূপাকে খোঁজার জন্য সোনা রাস্তায় বেরোলে কৃষ্ণের গাড়িতে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। গাড়ি থেকে বের হয়ে কৃষ্ণ যখনই সোনাকে কোলে তুলে নেয় তখন কৃষ্ণের প্রেমে পড়ে যায় সোনা। ঠিক তখনই সামনে চলে আসে রূপা আর কৃষ্ণের কোলে সোনাকে দেখে রূপা ভাবে এরা মনে হয় অনেক আগে থেকেই একজন আরেকজনকে চেনে। কিন্তু রূপা যখন সোনার কাছে জিজ্ঞেস করে তোমার পায়ে কি হয়েছে তখন সোনা উত্তর দেয়া তোমাকে খুঁজতে গিয়েই তো আমার এই অবস্থা। তখন মনের কষ্টে রূপা ভুলতে থাকে আমি বাড়িতে আসলাম আর সবকিছুই এলোমেলো হয়ে গেলাম। তবে রূপাকে সান্ত্বনা দেওয়ার জন্য কৃষ্ণ বলে তুমি যখন ছিলে না তখনও তো এই খারাপ অবস্থায় ছিল। পালিয়ে না বেরিয়ে তুমি তো মায়ের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারো, আর এখন আমি তোমার বোনকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তখন সোনা কৃষ্ণকে বলে আমি তো হাঁটতে পারছি না, আমার হাতটা একটু ধরবে? অন্যদিকে দেখা যায় দীপ সূর্যকে বলছে আমি বুঝতে পারছি না বাবা এতগুলো টাকা নিয়ে কি করল। এটা শুনে বাচ্চা মেয়েটি বলে আমার কাছে টাকা থাকলে আমি এই খেলনা কিনতাম। তখন সোনার রূপার ছোটবেলার সকল জামাকাপড় খেলনা সবই বাচ্চা মেয়েটিকে ব্যবহার করতে বলে সূর্য। কোনো উপায় না পেয়ে সূর্য যখন ব্যাংকে ফোন করে লোনের কথা বলে তখন ব্যাংক থেকে তাকে জানায় যেহেতু গেল 2 বছরে সূর্য কোনো ইনকাম করতে পারি নাই তাই তাকে ব্যাংক কোনো লোন দিবে না। তখন হতাশ হয়ে সূর্য সিদ্ধান্ত নেয়া আবারও সে তার কাজে ফিরে যাবে। এদিকে পাওনাদার দীপাকে বলে সামনে আমার মেয়ের বিয়ে তাই আর্জেন্ট টাকাগুলো আমার দরকার। এটা শুনে রূপা বলে আমরা যদি আপনার মেয়ের সকল খাওয়া দাওয়ার দায়িত্ব নিই? এই প্রস্তাবটা দীপার ও খুব ভালো লাগে। রূপা যেন এভাবেই পরিবারের খারাপ সময় দিবার পাশে থেকে সাহায্য করতে পারে। তোমরাও কি এটাই চাও? অবশ্যই কমেন্টে জানাও। আর অনুরোধে ছোঁয়া সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।